পর্যটক মনপুরাবাসী আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি travelpost24.com এবং ভোলাট্যুর24.com থেকে। আজকে আমরা মনপুরার ডাক বাংলো দিঘির পাড়টি দেখাবো। যেটি দেখতে পাচ্ছেন এটি অনেক চমৎকার একটি দিঘির পাড়। এখানে একটি দুইটি নয়, প্রায় 8টি দিঘি রয়েছে। সেই দিঘির পাড়গুলো হচ্ছে উপজেলা চত্বর থেকে শুরু করে ডাক বাংলো এবং এখানে মনপুরা ডিগ্রি কলেজ বালিকা বিদ্যালয়, তার চারপাশেই হচ্ছে এই দিঘিগুলো। অনেক বড় বড় কয়েকটি দিঘি রয়েছে। আমরা দিঘির পাড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। যারা মনপুরাতে ঘুরতে যেতে চান, মনপুরায় ভ্রমণ করতে চান, তাদের জন্য হচ্ছে মনপুরার ঢাকা থেকে মনপুরা পর্যন্ত যেই লঞ্চ রয়েছে, লঞ্চগুলো দিয়ে রামনেওয়াজ ঘাটে এসে নামে। সেখান থেকে আপনারা অটো কিংবা হুন্ডা যোগে মনপুরার ডাক বাংলো দিঘির পাড়ে চলে আসবেন। এখানে আসলেই আপনারা গ্রাম্য পরিবেশে অনেকগুলো দিঘি আপনারা দেখতে পাবেন। অটোমেটিক আমরা একটি এবং দুইটি দিঘি দেখে ফেলেছি। এখানে প্রায় 8টি দিঘি রয়েছে। 4টি দিঘি অনেক বড় এবং আর বাকি 4টি দিঘি একটু কিছুটা ছোট। সেই দিঘির চারপাশেই হচ্ছে এখানে সরকারি বাসভবন বা বিভিন্ন স্থাপনা রয়েছে। বিশেষ করে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বাসভবন, এবং তারপরে থানা রয়েছে, মনপুরা থানা, এবং তারপরে মনপুরা হাসপাতাল রয়েছে। বাম পাশে আপনারা সেই পুকুরটি দেখতে পাচ্ছেন। আমরা স্বপ্নচূড়ায় চলে এসেছি। স্বপ্নচূড়া হচ্ছে এমন একটি জায়গা, এই 4টি কিংবা 8টি নদীর দিঘির পাশেই হচ্ছে এই স্বপ্নচূড়া চত্বর। যেই স্বপ্নচূড়া চত্বরে আসলে আপনারা গরুর দুধ সহ বিভিন্ন কিছু পাবেন, এবং স্বপ্নচূড়া চত্বরে অনেকগুলো গাছ রয়েছে। তার মধ্যে স্বপ্নচূড়া গাছ রয়েছে, সেখানে বকুল ফুল সহ বিভিন্ন ফুল স্বপ্নচূড়া গাছের নিচে এখানে কয়েকটি দোকান রয়েছে। আপনারা যারা পর্যটন করতে চান তারা এসে আপনারা এখানে ক্রয় করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন পরিবার পরিজনের জন্য, এবং এখানে এসে চা নাস্তা সহ বিভিন্ন কিছু খেতে পারবেন। আমাদের সাথে একজন কবি, নারী কবি, এবং ভিতরে আমরা কয়েকজন কবি লেখক দেখতে পাচ্ছি। তারা সকালবেলার নাস্তা এবং গরুর দুধের চা এখানে খাচ্ছেন এবং অনেক আনন্দ করছেন। আসলে এই ধরনের আনন্দ বা গ্রামের এইভাবে দোকানে বসে গাছের নিচে বসে চা খাওয়ার মজাই আলাদা, যেটি হয়তো স্থানীয় মনপুরার যারা রয়েছে তারা সেটি অনুমান করে না, কিন্তু ঢাকাতে যারা রয়েছে তারা সেটি অনুমান করে খুব ভাবে। তো আমরা স্বপ্নচূড়ার নিচে রয়েছি, পাশে দিঘি রয়েছে, অনেক বড় দিঘি। আমরা একটি অনুরোধ জানাবো, এই দিঘির পাড়ে অপরিষ্কার দোকানের পাশে ময়লা ফালানো হয়, সেটি যাতে না ফালিয়ে ময়লাগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এবং সরকারি যেই 4টি এবং 8টি দিঘি, সেই দিঘিগুলো যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এবং দিঘির পাশে যেই গাছগুলো রয়েছে গাছের নিচে যাতে পরিষ্কার করে সেখানে সাদা চুনা দিয়ে রং করে দেওয়া হয়, সেখানে তাহলে সুন্দর হবে। আমরা আমাদের প্রত্যেকটি ভিডিওতে বলেছিলাম মনপুরার কোনো মহাসড়ক নাই, রাস্তা নাই। সেই রাস্তাগুলো 8 ফিট চওড়া। এই চওড়া 8 ফিট চওড়া রাস্তার কারণে এখানে মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারে না, এবং বিদ্যুৎবিহীন মনপুরা। সেই জন্য এখানে বিদ্যুৎ না থাকার কারণে বা 24 ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে এখানের মানুষের প্রচুর কষ্ট করতে হয়। আমাদের একজন কবি বোরহান মাসুদ, তিনি মনপুরার এই স্বপ্নচূড়াতে এসে তার ভেতরে যে অনুভূতি জাগছে এবং তিনি যেইভাবে আনন্দ করেছেন সেটির ধারা বিবরণ দিচ্ছেন। আমরা সেই বিবরণগুলো আপনাদেরকে তার অন্য কোনো ভিডিওতে দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে পুকুরটি দেখাচ্ছে, কিন্তু পুকুর পাড়ে কিছু ময়লা রয়েছে, যাতে ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। কিন্তু এইখানে আসলেই স্বপ্নচূড়া গাছের নিচে এখানে যে গাছের ছায়া, সেখানে গাছের মায়া এবং মানুষের মায়া সব কিছু রয়েছে। পিছনে কয়েকটি দোকান রয়েছে এটি, এবং আমরা যাচ্ছি মনপুরার দক্ষিণা হাওয়া বিচের দিকে। এখানে যাওয়ার পথে আমরা এখানে ফরেস্ট কতগুলো বনায়ন দেখতে পারবো, সরকারি গাছ রয়েছে। সেই গাছগুলো দেখতে সত্যি অন্যরকম লাগে। এই বাগান বাড়ি যেগুলো হচ্ছে সুন্দরী কাঠ তথা কেওড়া গাছ বলা হয়, এবং বিভিন্ন সরকারি গাছ রয়েছে, যেই গাছগুলো হচ্ছে জলোচ্ছ্বাসের সময়, ঝড়ের সময় এই মনপুরা যখন প্রতিষ্ঠিত হয় তখন এই গাছগুলো এখানে সরকারিভাবে লাগানো হয়েছে। এই গাছগুলো নিয়ে কিছু একটা মামলা রয়েছে, সেই জন্য এই গাছগুলো সরকারি না বেসরকারি জায়গাগুলো নিয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব রয়েছে।
কিন্তু এইখান দিয়ে যখন আপনারা যাবেন তখন আপনাদের ভিতরে অন্যরকম একটা ভিউ লাগবে, যেটি আপনারা অন্য কোথাও গেলে এই গাছগুলো দেখতে পাবেন না। এখানে বিদ্যুতের খাম্বা রয়েছে, নারিকেল গাছ রয়েছে, পাশে সুপারি গাছ দেখা যাচ্ছে। মনপুরাতে আসলে ধান, নারিকেল এগুলো বেশি হয়, সুপারি তত বেশি একটা হয়নি। কিন্তু এখানে শসা সহ অন্যান্য সব কিছু পাওয়া যায়। কিন্তু এখানে আপনারা বলেছিলাম যে ৮টি পুকুর, ৮টি পুকুরের মধ্যে এখানে আবার ৪টি পুকুর দেখতে পাচ্ছেন। এই পুকুরের পরেই কিন্তু কলেজ রয়েছে। আমরা আগে ৪টি পুকুর দেখিয়েছিলাম, এখন এইখানে আরও ৪টি পুকুর দেখাবো। আপনারা সেই পুকুরগুলো দেখতে পাচ্ছেন। এবং ডাক বাংলো, এখানে ডাক বাংলো রয়েছে। ডাক বাংলোটা একটু শহর থেকে একটু দূরে, কয়েকটি দিঘির পরে। এখানে দেখতে পাচ্ছেন দিঘির পাড়ে এবং পানিগুলো এবং তাল গাছ সহ বিভিন্ন গাছ দেখা যাচ্ছে। এইগুলো দেখে আসলে সত্যি অন্যরকম লাগে। এবং পাশে আমরা বিভিন্ন স্কুল কলেজ আমরা দেখতে পাচ্ছি। তো পর্যটক, আপনারা আমাদের পেজে ইউটিউবে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা এইভাবে আপনাদেরকে আরও ভিডিও দেখাবো। আমরা ভোলাট্যুর24.com এবং travelpost24.com থেকে আপনাদের এই ধরনের ভিডিও দেখাতে পারে, যারা আমরা খুবই আনন্দিত এবং প্রশংসিত। আপনারা মনপুরাতে ভ্রমণ করতে যাবেন। মনপুরায় প্রায় 10টি পর্যটন স্পট রয়েছে, যে পর্যটন স্পটগুলোতে গেলে আপনাদের অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। আমরা চৌধুরীর খামারের পাশেই এখানে চৌধুরীর বাজার নামে বাজারটি, সেখানে চলে এসেছি। তারপরে আমাদের ভিডিওটি শেষ হয়ে যাবে। এই বাজারে কেনাকাটা করা যায় এবং এটি মনপুরা ডিগ্রি কলেজের পাশেই হচ্ছে এই বাজারটি অবস্থিত। এখানে অনেক বিদ্যুৎ থাকলেও আপনারা সবাই আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে। আবার অন্য